গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই সকাল 8টা মতো। সকালের খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দুপুরে রান্নাবান্না বসানোর আগে একটু পায়েস বসিয়েছি। তেমন বিশেষ কোনো কারণ নয়, যখনই বাড়িতে একটু দুধ বাড়তি হয়ে যায় তখন ওই দুধ দিয়ে একটু পায়েস বসিয়ে দিই, তাই আজও একটু বসিয়েছি। চালের পায়েস আমাদের বাড়ির সবারই ভারী পছন্দের জিনিস। এটা যে কোনো সময় সবাই খাওয়ার জন্য প্রস্তুত থাকে, যার কারণে চাল একটু বাড়িতে আনিয়ে রাখা হয় সব সময়। যখনই একটু দুধ বাড়তি হয় তখন একটু টুক করে তাই বসিয়ে দিই। শীত পড়তে না পড়তেই বাবা বাড়িতে খেজুরের গুড় এনেছিল, আর সেই গুড় দিয়ে একদিনও পায়েস বানাবো করে আর সময় হয়নি। তাই ভাবলাম শীত যখন যেতেই বসেছে, না হয় তখন একবার বানিয়ে খেয়ে নিই। যদিও এখন সকালে বানাচ্ছি, কিন্তু খাওয়া হবে বিকেলে, এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখার পর। আমার এখানে সুন্দর গুড়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। চলুন দুপুরে রান্না বান্না শুরু করার আগে একবার বাইরে থেকে টুক করে ঘুরে আসি। বহুদিন হয়ে গেল আমার এই ছানা পোনাগুলোর সঙ্গে আপনাদের দেখা করানো হয়নি। এদিকে এনারা সারা শীতকাল জুড়ে আমায় প্রচুর উপহার দিয়েছে, আর এখনও দিয়ে চলছে। এই যে দেখুন, আমার সামনে থাকা কি সুন্দর এই ছোট্ট গাছটাতে মিষ্টি দুটো ফুল হয়েছে। সারা শীতকাল জুড়ে আমার বাগান একেবারে ফুলে ভরেছিল। শীতের শেষ বেলাতে যেই কয়েকটা গাছে সামান্যটুকু ফুল বেঁচে আছে, ভাবলাম সেগুলোই না হয় একটু দেখিয়ে দিই। এদিকে এই যে একটা টবে কত বড় টমেটো গাছ কোথা থেকে উঠলো সেটাই বুঝে উঠতে পারছি না। আর এদিকে এই পিটুনিয়া গাছটাকে দেখুন, সারা শীতকাল জুড়ে একটাও ফুল দেয়নি জানেন। যখনই শীত যেতে বসেছে দেখলাম গাছটা একেবারে ফুলে ভরে উঠেছে। আর এই অরেঞ্জ কালারের ফুলটা যবে থেকেই গাছটা আনানো হয়েছে, তবে থেকে গাছটা কখনো ফুল ছাড়া আমরা অন্তত দেখিনি। আর এদিকে এই যে গাছগুলোকে দেখুন, কলকাতা থেকে ওই 2-4টে পাতার সমেত গাছই এনেছিলাম, এখন পুরো টব ভর্তি হয়ে গেছে। আর আমার এই ছোট্ট চাপা গাছটিও প্রত্যেক দিন একটা করে খুব সুন্দর ফুল দিচ্ছে। আর আমার পুরো বাগান জুড়ে সবচেয়ে অযত্নে পড়ে থাকে এই গাছগুলো। সারা বছর একটাও কোনো ফুল থাকে না, শুধু পাতাতে ভর্তি থাকে, কিন্তু শীত এলেই ছোট্ট ছোট্ট কি সুন্দর ফুল দেয় দেখুন। আমাদের বাগানটি তো আপনাদেরকে দেখালামই, এবারে চলুন বাবা মায়ের কষ্ট করে বানানো ওই বাগানটিকে একবার আপনাদেরকে দেখাই। চলে এসেছি বাবা মায়েদের বাগানে, অর্থাৎ সবজির বাগানে। অনেক কষ্ট করে সারা শীতকাল জুড়ে তো অনেক গাছ লাগিয়েছিল, কিন্তু সব গাছের ফল আর আমাদেরকে পেতে হয়নি হনুমানের জ্বালাতে। সবজির বাগানে এখন আসার কারণ হলো, ওই যে আগেই বললাম দুপুরে রান্না চাপাবো, তার জন্যই বেশ কিছু সবজিপাতি লাগবে, ওগুলোই আনতে এসেছিলাম। তাই ভাবলাম আপনাদেরকেও না হয় একবার দেখিয়ে দিই। প্রথমে তো আপনাদেরকে দেখালাম যে বিনস, বেগুন গাছ এবং এখন দেখাচ্ছি টমেটো গাছ। প্রত্যেকটা গাছেই মোটামুটি ফলন হচ্ছে, কিন্তু এখনও অবধি এই গাছ থেকে আমাদেরকে একটাও ফল পেতে হয়নি। এবারে এলাম গাজর গাছগুলোর কাছে, কিন্তু এখানে গাছগুলো এতটাই এলোমেলো হয়ে গেছে, এর মাঝখান থেকে খুঁজে একটু বড় সাইজের গাজর বের করাটা বড্ড চাপের। আর যে অংশগুলো থেকে গাজর তুলে নেওয়া হয়েছে সেই অংশগুলোতে কি সুন্দর গর্ত হয়ে গেছে, ওটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রথমে। ব্যাস, অনেকগুলো গাজর নেওয়া হয়ে গেছে। এবারে চলুন একটু বিট আর একটু ধনেপাতা তুলে নিই। বেশ কয়েক মাস আগে কলকাতার নার্সারি থেকে বেশ কিছু ফলের গাছ আনিয়েছিলাম। এই আম গাছগুলো হলো সেই গাছগুলো যেগুলোতে কত মুকুল এসছে দেখুন। বিট আর গাজর তো নেওয়া হয়ে গেছে, এবার একটু ধনেপাতা, পেঁয়াজ এবং একটু কাঁচা লঙ্কা নিয়ে এবার বাড়ি চলে যাব। সামনে লাউ গাছ এতটাই লতিয়ে গেছে, এর ফাঁক দিয়ে হেঁটে যাওয়াটা বড্ড কষ্টকর। আর এই ছোট ছোট গাছগুলো যেগুলো সবে মাত্র উঠছে, এগুলো হলো ঢ্যাঁড়স গাছ। এখন ঘড়িতে প্রায় 10:30 মতো বাজতে চললো। বাড়িতে এসে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রথমেই মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, ওটাকে নুন হলুদ মাখিয়ে তারপর একে একে সবজিগুলো কেটে রান্না বসাবো। এদিকে রান্নার সবজিগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। আর শীতের এই 5 মেশালি সবজির ভাজাটা খেতে কিন্তু বেশ লাগে।
দুপুরে রান্নাতে থাকছে এই পাঁচমিশালি সবজিগুলোর ভাজা, নোনা মাছের ঝাল এবং শুক্তো। আর এই চুপড়ি আলু এবং আলুকে ওই পোনা মাছ দিয়ে একটু ঝোল তুলে রাখবো ও বেলার জন্য। বিকেলে একটু বেরোবো বাজারে, তখন এসে ওই রান্না করতে আর ইচ্ছে করবে না, তাই ভাবলাম এই বেলায় না হয় করে রেখে দিই। রান্নাটা বসিয়েছি ও বেশ খানিকক্ষণ হয়ে গেল। শুক্তোর সবজিগুলোকে ভেজে এখন সর্ষে এবং জিরে বাটা জলটা দিয়ে দিচ্ছি। ওটা ফুটে এলেই একটু বড়ি এবং ঘি দিয়ে নামিয়ে নেব। এখন এখানে হচ্ছে নোনা মাছের ঝাল, ওই পেঁয়াজ, টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে। রান্না প্রায় শেষের পথে। এই রান্নাটা হয়ে গেলেই পোনা মাছের ঝোলটাও তুলে দেব। চলুন সেই ফাঁকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। বাবা এদিকে দোকান থেকে ফিরে এসে আবারও কাজে লেগে পড়েছে। কি করছে সেটা আমি প্রথমে নিজেই ধরতে পারিনি, পরে বুঝতে পারলাম বাবা এখানে মাশরুমের বীজ বপন করছে। এই খড়গুলোকে প্রায় 12 ঘন্টা ধরে বাবা ভিজিয়ে রেখেছিল। তারপর জল থেকে তুলে নিয়ে একটা পেপারের মধ্যে ভরে ওই স্তরে স্তরে বীজগুলোকে দিচ্ছে। এবারে এগুলোকে একটা দড়ির সাহায্যে টাঙানো হবে। এই রকম করে মোটামুটি গোটা 2-3 রেডি করছে বাবা। রেডি হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাবো। এগুলো এখানে রেডি হতে থাক, আর ওইদিকে তো আমার রান্নাটাও হয়ে গেছে। এবার চলুন স্নান খাওয়া দাওয়া করি, একদম বিকেলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বিকেল এখন ওই 5টা মতো বাজে। রেডি হয়ে গেছি, যাব একটু বাজারে। দুপুরে রান্না বান্না করার সময় তো বলেছিলাম যে রাতের রান্নাটা একটু এগিয়ে রাখছি, যে রাতে একটু বেরোনোর কথা, তাই যথারীতি বেরিয়েও পড়েছি। যাব মেনলি একটু পার্লারে, আর সামনেই আমার একটা বন্ধুর বিয়ে, ওর জন্যই একটু কেনাকাটা করতে যাব। দুপুরে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাবা মাশরুমের জন্য এই খড় এবং বীজগুলোকে পেপারের মধ্যে ভরছিল। কিভাবে এগুলোকে ঝোলানো হবে বলেছিলাম যে ঝোলানোর পর দেখাবো। বেরোতে যাব এমন সময় মনে হলো, তাই ভাবলাম আপনাদেরকে না হয় একবার দেখিয়ে দিই। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। বেশ খানিকটা রাস্তা চলেও এসেছি। রাস্তার চারপাশটা দেখে হয়তো আপনারা বুঝেও গেছেন। চলুন প্রথমে একটু পার্লারে যাব, আইব্রো করব, আর পুরো ফেসের একটু হেয়ার রিমুভ করব। আর তেমন বিশেষ কিছু কাজ নেই। তারপর ওখান থেকে যাব ওই বন্ধুর বিয়ের জন্য গিফট আনতে। পার্লারে কাজকর্ম মিটিয়ে চলে এসেছি দোকানে। যে দোকানটিতে এসেছি সেই দোকানে একই সঙ্গে 3 ধরনের জিনিস পাওয়া যায়: কাঁসা, পেতল, সোনা এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র। এসে তাই জিনিসপত্র দেখাও শুরু করেছি। ডিসাইডই করতে পারছি না যে কী নেব। দেখা যাক কী নিই এখন। অনেক ভাবনা চিন্তা করে অবশেষে নিলাম একটা প্রেস্টিজের 3 লিটারের প্রেসার কুকার। ওটাই এখন প্যাকিং চলছে। আর এদিকে আমার এই দোকানের সামনে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো এই গোপালের মূর্তিটা। এখান থেকে কিছুতেই যেন আমার চোখ সরছে না। আর যে দোকানে গিফটটা নিয়েছিলাম সেই দোকান থেকে বেরিয়ে বাড়ি যেতে যাব এমন সময় উল্টো পাশে এই দোকানটি দেখতে পেলাম, যেখানে প্রচুর মাটির জিনিসপত্র রয়েছে। তাই আর নিজেকে সামলাতে না পেরে চলেই এলাম। যবে থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে ওই মোটামুটি মাটির থালা বাসন কিংবা মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার বেড়েছে, তবে থেকেই আমার ইচ্ছে খুব যে বাড়িতে বেশ কিছু মাটির বাসনপত্র নিয়ে এসে রাখবো। বন্ধুর বিয়ের গিফট আনতে এসে আমার যে অতগুলো উপরি পাওনা হবে তা বেরোনোর সময় তো ভাবিনি, কিন্তু আজকে মনটা বেশ খুশি হয়ে গেল। অনেক দিনের ইচ্ছেটা তো আজ পূরণ হলো। আপাতত এখন নিয়ে যাচ্ছি বাড়ির জন্য ওই 2টো থালা, 6টা মতো বাটি এবং 2টো গ্লাস। জিনিসগুলো ভারী পছন্দের হলে কি হবে, খুব একটা দেখে শুনে আমি কিনতে পারি না, তাই দায়িত্ব পড়েছে তোমাদের দাদা ভাইয়ের ওপর। ওই একটু বেছে বেছে কিনছে। আমার এই মাটির বাসনপত্রের সঙ্গে সঙ্গে এই বড় মাটির জগটাও খুব পছন্দ হয়েছে, কিন্তু আজ নিয়ে যাব না। আমরা অর্ডার দিয়ে গেলাম, 2-4 দিন পরে এসে নিয়ে যাব। আর সেই সঙ্গে এই জলের বোতল এবং দাঁড়ান দূরে আপনাদেরকে দেখাই ওই মাটির কাপগুলো। অবশেষে আমাদের ফাইনাল হয়ে গেছে। আগের যে গ্লাসটা ছিল ওটাকে বদলে আমরা এই গ্লাসগুলো নিচ্ছি। আর সেই সঙ্গে একটু বড় বাটি 2টো আর ছোট বাটি 4খানা নিচ্ছি। সঙ্গে 2টো থালাও নিচ্ছি। আর বাকি জিনিসগুলো বলে গেলাম সময় করে এসে তখন নিয়ে যাব। এক জায়গাতে এত কিছু পেয়ে যাব সত্যি ভাবিনি। বিশেষ করে এই মাটির তৈরি বোতলটা ভারী পছন্দ হয়েছে। সবগুলো বলে গেলাম। বোতল, কাপ প্লেট এবং মাটির ওই জগটা নিয়ে যাওয়ার সমস্যার জন্য আজ আর নিয়ে যাচ্ছি না, 1-2 দিন বাদে এসেই নিয়ে যাব। চলুন তবে বিল মিটিয়ে বাড়ি যাই।
আজকের মতো তাহলে ব্লগটাও এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।